আসসালামু সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে একটা কথা বলার জন্য আসলাম। কথাটা হলো হয়তো আমি গুছিয়ে বলতে পারি না। যদি কিছু ভুল বলে থাকি দুঃখিত, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের প্রবাসী ভাইয়াদের বাংলাদেশে গেলে এয়ারপোর্টে গেলে ওরা নিতে হয়। বাংলাদেশে গেলে তাদেরকে অতিথির মতো ট্রিট করা হয়, আবার অতিথির মতো তাদেরকে বিদায় দেওয়া হয়। কথা হয়েছে কি, আমগো বাংলাদেশের মানুষ প্রবাসে টাকা কামাচ্ছে সেটা সহ্য হইতেছিল না। এটার জন্যই ফিলিস্তিনের ছুতা ধরছে। আমগো প্রবাসীদেরকে কিভাবে তাদের দলে নিব এই চিন্তা ছিল মনে হয় তাদের মাথায়। এটার জন্যই ফিলিস্তিনের ছুতা ধইরা সৌদির সরকারের ছবি একটা টাঙ্গায় শাড়ি টাড়ি পরাইয়া ভিডিও করে অনলাইনে ছাড়িয়ে দিছে। আগুনের মাঝে যদি ঘি ডালেন আগুনটা নিববে না ঘি দিলে আরও জ্বলবে, কোনটা বলেন তো? এমন আমগো বাংলাদেশের মানুষগুলা করছে। ওরা বালা করে জানতো অন্য দেশের রাষ্ট্রের সরকারের নিয়ে কিছু কইলে কোনো রাষ্ট্রের সরকার এটা সহ্য করবে না, কেউ করবে না, আমাদের দেশের সরকারও করবে না। তারে নিয়ে যদি বাংলাদেশের সরকারের নিয়ে যদি অন্য কোনো রাষ্ট্রের লোকেরা এরকম কিছু করে এটা কেউ সহ্য করবে? কেউ করবে না। কিন্তু তারা কোন কারণে এই কাজটা করলো একবারও বুঝে নেয়। লক্ষ লক্ষ প্রবাসী সৌদি আরবে আছে। এখন আমার প্রবাসী ভাইয়ারা ঘরে ঘুমাইতে পারে না, ঘুমাইলেই ডিউটি করে আসলেই পুলিশের বয়ে বয়ে তারা কেউ লুঙ্গি ফিনতে আছে, কেউ শর্ট প্যান্ট ফিনতে ঘুমাই আছে, আয়া দৌড়ে লইয়ে যেতেছে। আকামা টাকামা সবই ঠিক আছে, কাগজপত্র ঠিক আছে, সৌদি সরকার দৌড়বা দৌড়ে পাঠায় দেবা বাংলাদেশে। আর যারা মানে অবৈধ আছে, কাগজপত্র নাই, তাদের কি হচ্ছে? তাদের টাকা জরিমানা ধরা হচ্ছে কত জানেন? সৌদির 10,000 রিয়াল। রিয়াল বাংলার কতগুলা টাকা, কই পাইব ওরা? হ্যাঁ, আজকে আপনাদের কিছু বোকামির কারণে আজকে আমাদের প্রবাসী ভাইয়েরা বোনেরাও নির্যাতন হতেছে। আবার নেগেটিভ নিয়েন না, আপনারা তো আবার নেগেটিভ বেশি নেন। নির্যাতন কোনটা রেখা? কথা দিয়ে মারতেছে। বাঙালি মুখ মাফি, এই যে কয় না বাঙালি মুখ মাফি, আসলে একদম রাইট। আবার কইয়ার না যে হেগোর পক্ষে কথা বলছি, কথা ঠিকই, নিজের পায়ে নিজে কোড়াল মারি আমরা। আমরা যে দেশে খাই সেই দেশের সরকারে নিয়ে আমরা বিতলামি করছি, এই অপমান কেউ সহ্য করবে না। ইসলামেতে নাই এটা, কাউকে নিয়ে বিতলামি করা, কাউকে নিয়ে অপমান ধরে কথা বলা আমাদের নবীজি নিষিদ্ধ করছে। আমাদের নবীজি এই শিক্ষা দেয় নাই। তা আমরা এই দেশের সরকারের নিয়ে আমরা বিতলামি করছি, এটা তো ঠিক হয় নাই। ঠিক আছে, এই জন্য আজকে প্রবাসীদের এই কপাল, এই দুঃখ। ভালো থাকবেন।